তখন আমরা ভাবছি কি যে আগুন লাগছে, এই জন্য সবাই বের হয়ে গেছে গা। পরে যখন চিল্লাচিল্লি করছে তখন আমরা বুঝছি, তখন একেবারে ভূমিকম্প শেষ। হ্যাঁ, আমি তো মাথা কাটার তালে আসছিলাম, কোনো আমরা এখানে কেউ টের পাইনি। সবাই হাও কাও লাগে যেমন কি হলো ভাই হঠাৎ করে গন্ডগোল লেগে গেল নাকি, দেখি না কিছু না, ভূমিকম্প বলে হয়েছে। সেই যে অনেকে কিন্তু গর্দানের মাংস চান, আপনারা এই যে দেখেন গর্দানের মাংস কয়টা হইলো ভাই আজকে? এই কারণে আচ্ছা, যে ভাইয়ের সাথে মাংস নেওয়া যায় এই কারণে আকরাম নেই। ডক্কর গায়ে সিনা ডক্কর গায়ে হাড্ডি খাবে না, নিয়ে আসিলাম ভাই কষ্ট দেখায়, হাড্ডিটা নিয়ে গেল, আল্লাহ ম্যানেজ করে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা চলে আসলাম কিন্তু মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আমাদের ভাইরাল আকরাম ভাইয়ের মাংসের দোকানে। অনেকেই জানতে চান আকরাম ভাইয়ের আপডেট। আছে কিন্তু 24 তারিখ 24শে নভেম্বর রোজ সোমবার জানানোর চেষ্টা করব আকরাম ভাইয়ের কেমন বেচা বিক্রি হচ্ছে এবং ভূমিকম্পের পর থেকে বেচা বিক্রির কী অবস্থা সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব। গেল শুক্রবারে কেমন করেছিল সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আমরা ভূমিকম্প যে হয়েছে আমরা বুঝতেই পারি না। বলেন কি? এখানে গরু ফালাইতেছিলাম তো এই কারণে আমরা বুঝি নাই। যখন অনেক লোকজন বের হয়ে গেছে তখন আমরা ভাবছি কি যে আগুন লাগছে, এই জন্য সবাই বের হয়ে গেছে গা। পরে যখন চিল্লাচিল্লি করছে তখন আমরা বুঝছি, তখন একেবারে ভূমিকম্প শেষ। আমরা এক ফোঁটা টের পাই নাই। আল্লাহ, মানে এর মধ্যে বলদ ছিলাম আমরা দুইজন, আমি আর নাসিম ভাই। নাসিম ভাই আমরা দুইজন কামেলা করতেছিলাম, আমরা বুঝতে পারি নাই। এই হইলো কিন্তু অবস্থা আকরাম ভাইয়ের দোকানের। ভাইরা কিন্তু বুঝতেই পারে নাই, বুঝে নাই, মহাজনরাও তো বুঝে নাই। অনেক ভয়াবহ কিন্তু ভাই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প আসলে অনেক ভয়াবহ হয়েছে, কিন্তু আমরা এক ফোঁটা বুঝি নাই। আবার পরে সন্ধ্যার দিকেও বলে হইছে, ঠিক আছে, সেটাও বুঝি না। তখন কিন্তু বাসায় ছিলাম, তখনও বুঝি নাই। আমার ছোট বোন ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম কথা, যে এখন একটু আগে ভূমিকম্প হয়েছে, টের পাইছো? আমি কই না। আল্লাহ, যাক আল্লাহ পাক। প্রেশারে থাকি, বুঝাই যায় না, লড়াচড়ার ভিতরেই থাকি। ওই আমরা ভাবতেছি কাম করতেছি, এই জন্য আমাদের টের পাওয়া নাই। জি আচ্ছা ঠিক আছে ভাই, কাজ করেন, আমরা একটু দেখাই কি অবস্থা আজকে। যে পাশে কাকা আছে কিন্তু, একটু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। কি কাটতেছেন কাকা? এটা এই পাতলা মাংস, এটা কিমার জন্য, তো এই জন্য। শরীর স্বাস্থ্য কেমন আপনার? আলহামদুলিল্লাহ আমি শরীর ভালো আছি। ভূমিকম্পে কি টের পাইছিলেন? না, আমি তো মাথা কাটার তালে আসছিলাম, কোনো আমরা এখানে কেউ টের পাইনি। সবাই হাও কাও লাগে যেমন কি হলো ভাই হঠাৎ করে গন্ডগোল লেগে গেল নাকি, দেখি না কিছু না, ভূমিকম্প বলে হয়েছে। সন্ধ্যা 6টার দিকে হয়েছে, এটাও টের পাইনি। রাইতে 3টার সময় হয়েছে, এটাও টের পাইলাম না, ঘুমের মধ্যে ছিলাম। একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ যা করবে ভালোই করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মুকিম ভাই। আসসালামু আলাইকুম মুকিম ভাই, কেমন আছেন ভাইজান? দেখেন আমাদের মুকিম ভাই কিন্তু কাটিং এ ব্যস্ত। কেমন চলতেছে ভাই আজকে? ভালো চলতেছে ভাই। এটা কি কাটতেছেন? গর্দানের মাংস। এই যে অনেকে কিন্তু গর্দানের মাংস চান, আপনারা এই যে দেখেন গর্দানের মাংস কয়টা হইলো ভাই আজকে? দুইটা হয়ে গেল কিন্তু। দেখেন মুকিম ভাইয়ের কাটে, এই যে গর্দানের সুন্দর কিন্তু হয়ে গেল মুকিম ভাইয়ের এই পাশটাতে। মুকিম ভাই কিন্তু মাংস রেডি করে করে কিন্তু ওই পাশটাতে পাঠায় এবং আকরাম ভাই কিন্তু ওই পাশটাতে বিক্রি করার অবস্থায় থাকে। আমরা একটু জানানোর চেষ্টা করি ধীরে ধীরে। এই যে কাটিং চলতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ভূমিকম্প টের পাইছিলেন নাকি? তাই তো আমরা কাজের তালে আছি, তো এরকম টের পাই নেই। পরে মানুষের মুখ দিয়ে শুনতেছি যে ভূমিকম্প হয়েছে। মানুষের মুখে শুনে কিন্তু ভাইয়েরা জানতে পারছে যে ভূমিকম্প হয়েছে। এই যে দেখেন ঘরের থেকে খবর পাইছি যে হ্যাঁ হয়েছে নাকি? হয়েছে। এই যে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি জানি না, আপনার টের পান নাই? আমি টের পাই না। এই লড়াচড়া যে আমগো
আমি এটা অবশ্য ভাবছি যে পড়াশোনা করে আমি তো জানি না। এমন একটা দিনে শুক্রবারে তো মানে আপনি আরো বেশি লড়াচড়ার ভিতরে থাকেন। হ্যাঁ হ্যাঁ, কেমন চলতেছে ভাই বেচাকিনি? আলহামদুলিল্লাহ এই একটু সকালে আর দেখতে পারবেন এমন চলতেছে। যার কারণে সকাল সকাল চলে আসলাম কিন্তু আকরাম ভাইয়ের দোকানে জানানোর চেষ্টা। অনেকেই বলেন যে আকরাম ভাইয়ের একটু আপডেট দেওয়ার চেষ্টা করবেন। এই যে কুরুলি কাটতেছে কিন্তু আকরাম ভাই, কারেলি কারেলি করেলি করেলি। কারেলি কারেলি। ভাই কালকে কি হাটে গেছিলেন নাকি? হ্যাঁ মানে কি রাজশাহী সিটি হাট, রাজশাহী সিটি হাটে গেছিলেন কালকে? হ্যাঁ যেগুলো মাল দাম বাড়তেছে। ওখানেও দাম বাড়তে এখন? এখন তো বাড়বে ভাই, জায়গা জমি সব পাইতেছে না, বিল টিল যে শেষ হয়ে গেছিল, পানি তো শুকাই যাচ্ছে। এই যে অল্প একটু দিবেন শুধু আগা, আমার আর লাগবে না। এটা তুমি এটা এই কারণে আকরাম ভাই, এই কারণে এই কারণে আকরাম ভাই। আচ্ছা, যে ভাইয়ের সাথে মনের মতো করে মাংস নেওয়া যায়, এই কারণে আকরাম ভাই। যেভাবে চান ওইভাবে। যেভাবে চাইবো সেইভাবেই দিব, অল্প চাইলে অল্প, বেশি চাইলে বেশি। আর যে জিনিসটা দরকার এই জিনিসটা অল্প দরকার, অল্পই দিব, এই কারণে আকরাম ভাই। কত রয়েছে ভাই? যাক, সুন্দর কিন্তু। এই যে দেখেন ভাই কিন্তু বলে দিল, ভাই কি এলাকারই? হ্যাঁ, আমার বাসা এদিকে 12 নম্বর। কত করে নিচ্ছেন আজকে? 780 টাকা। 80 টাকা কিন্তু আছে বরাবরের মতোই রেট। খান সাহেব আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শরীর স্বাস্থ্য ভালো তো? আপনি তো লড়াচড়ার ভিতরে ছিলেন না, আমি আরো বেশি নড়াচড়ার ভিতরে। বলেন কি? এই পাশে এই পাশে এই পাশে ওই পাশে। 300 টাকা দেন, 300 টাকা দেন। আল্লাহ, এই যে দেখেন আকরাম ভাইয়ের বেচা বিক্রি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আকরাম ভাইয়ের সাথে। লুটপাট করেন না, সবার নিজে নিজে জায়গা থাকেন, আল্লাহ আল্লাহ করেন। এই আল্লাহ, হ্যাঁ জি ভাই, ধন্যবাদ, সালাম আলাইকুম। এই যে আঙ্কেলও কিন্তু চলে আসছে। দিনে দিনে আকরাম ভাই সুন্দর হয়ে যাচ্ছে, ঘটনাটা কি ভাই? না কালকে ঘুম হয় নাই তো, আজকে ঘুম হয়েছে ভরপুর। রাত্রে 12টা যে বাজে ঢুকলাম বাসায়, 12টার পরে ঢুকছি, একটা না ঘুম। সারাদিন খালি দৌড়াদৌড়ি তো, ঘুম হচ্ছে টান, একটা না। এখন মাইন্ড ফ্রেশ তো ভাই নাকি? গুড বলিং, গুড বলিং। আরে ভালোটা নামাইলেন, ভালোটা দেন না। এটা ভালো দিলেন। দেন, এই ভালো দেন। দিলেন না, দেন। চাচা ডক্কর খায়, সিনা ডক্কর খায়, হাড্ডি খাবে না, নিয়ে আসি না ভাই। কষ্ট দেখায়, হাড্ডিটা নিয়ে গেল, আল্লাহ ম্যানেজ করে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিজিকের মালিক আল্লাহ পাক ছিল। ইমান থাকলে আল্লাহ ম্যানেজ করে দিবে। ভাই ওনার কাছে গোছ নিয়ে গেছে না, হাড্ডির কসকসা বেশি না নিজে, আর ডক্কর রেখে দেয়, ডক্কর উনি নিয়ে গেল, দেখছেন আল্লাহ মিলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি বললো যে আমার এটা দিয়েন না, হ্যাঁ মানে করে নিয়ে গেল। ভাই কয় কেজি? 1 কেজি। এই যে है तो ठीक है, सब नियत सही रखते हैं दुकानदारी का। একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি এইখান থেকেই। মিরপুরেই। জি, কেমন মনে হয় আকরাম ভাইয়ের দোকানের মাংস? ভালো। আমি এই প্রথম আসছি, আমার বড় ভাই এখান থেকে নেয়, আমাকে বললো এখানে আসার কথা। এর আগে খাওয়া হয়েছে কিন্তু আপনি প্রথম আসলেন। আমি গ্রামে থাকি তো। কোথায় থাকেন আপনি? আমি থাকি পাবনা। আপনাদের পাবনাতে তো অবশ্যই মাংস কিনে খান, সেখানে কেমন দাম? আমাদের ওখানে দাম একটু কম, কিন্তু ওখানে দেয় হচ্ছে তারা নিজের মতো করে। মানে কি কেমন কম দাম? দাম আমাদের ওখানে হয়তো 700-750 টাকা কেজি, মানে কমও তো না আহামরি, কিন্তু মানে সেই ক্ষেত্রে কি এরকম ষাঁড় গরু পান কিনা? ষাঁড় গরু দেয়, কিন্তু তাদের ইচ্ছা মতো দেয়। কিন্তু বলা যায় না যে আমাকে এই পাশ থেকে দেন বা এটা দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, আর এখানে যেখান থেকে চাওয়া যায় সেইখান থেকেই দেয়। करो बुरा होगा, भला करो भला होगा, আহা यही तो होता है। एक ही उड़ान।